হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকঘর। আজ তোমাদের সাথে শেয়ার করব বরবটি আলু দিয়ে কাতল মাছের ঝোলের খুব সুন্দর একটি রেসিপি, যে রেসিপিতে আমি বাসায় রান্না করে থাকি। আশা করি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে। যে কোনো বড় মাছ দিয়েই বরবটি এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন আমি বরবটি রান্না করার জন্য পরিমাণ মতো বরবটি কেটে এভাবে টুকরা করে নিয়েছি কিছু কাতল মাছের টুকরা আর পরিমাণ মতো আলু এভাবে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোতে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলো সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। এখানে চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি হাই ফ্লেমে হালকা লালচা করে ভাজবো। এতে করে তরকারিতে দিলে মাছগুলো থাকবে সফট আর খেতেও অনেক মজা লাগবে। এখন এক পিঠ ভাজি হয়ে গেলে মাছগুলো উল্টে দিব। আর এখানে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, লাইক কমেন্ট করে পাশে থেকো। মাছ ভাজি হয়ে গেলে কড়াই থেকে মাছগুলো নামিয়ে নিব। মাছ নামানোর পর কড়াইয়ের যে তেলটা থাকবে এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হলে ফোড়নে আমি কিছু মেথি দিয়ে দিব। তোমরা চাইলে যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চাও তাহলে এখানে মেথি না দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিবে। আর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে নেড়ে নেড়ে আমি আলুগুলো খুব সুন্দর করে ভাজি করব। যে কোনো তরকারি রান্নার শুরুতে আলুগুলো যদি এভাবে একটু ভেজে দেওয়া যায় তাহলে পরবর্তীতে তরকারি খাওয়ার সময় আলুগুলো খেতে অনেক মজা লাগে। আলু ভাজি হয়ে গেছে, এখন আমি এখানে বরবটিগুলো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি দিব। চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো। এরপর আমি এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। এই কষানোর উপরে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প করে জল দিয়ে দিব বরবটি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আগুন ডিম করে 20 মিনিট মতো এভাবে রেখে দিব। এরপর সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটি তুলে এখান থেকে কিছু আলু ভেঙে মিশিয়ে দিব। এতে করে ঝোলটা হালকা ঘন হবে। আলুগুলো ভেঙে দেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে একটু নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর চামচ দিয়ে নেড়ে মাছগুলো ঝোলের সমান করে দিয়ে ভালোভাবে ফুটতে দিব। কিছুক্ষণ টকবক করে ফুটলে আমি চুলাটি নিভিয়ে দিব। এখানে আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায়।